হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো দেখতে পাচ্ছ এখানে রান্না বসিয়েছি, আর আমার চুলাটা এত সুন্দর, দেখো কি ধোয়া উঠছে। সেরকম লাকড়িও নেই যে খুব ভালোটা জ্বলবে। তা এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। কালকে মাছ এনেছিল, তো পাঁচ পিস মাছ ছিল, তার মধ্যে 3 পিস আমরা তিনজনে খেয়েছি, আরও 2 পিস ছিল। তো এখন আলুগুলো সেদ্ধ করে ওটা দিয়ে মাছের ঝোল করব। আর আলুগুলো সেরকম সেদ্ধ করেছি, সেরকম সেদ্ধ হয়নি। তো চলো, তো এখানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু ভেজে আলুগুলো ঢেলে দেবো। তো বন্ধুরা, এভাবে আলু সেদ্ধ করে গোটাল গোটাল আলু একটু মশলা দিয়ে রান্না করলে অনেকটাই টেস্টি লাগে। তো সেরকম মশলাও দিচ্ছি না। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোল। তো আলুগুলো একটু বেশি করে ঝোল দেবো, কারণ সেদ্ধ কম হয়েছে। ঝোলটা একটু বেশি দিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি ঝোল। জানি না কেমন হবে, তো রান্না করছি তো মন থেকে করছি, এখন কেমন টেস্ট হবে সেটা জানি না। তো চলো, রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম, করে এইমাত্র ঘরে আসলাম। এখনও বিছানা গোছানো হয়নি, বিছানা গোছাবো। আর এই হচ্ছে আশি খুব সর্দি লেগেছে মামা বাড়ি থেকে ঘুরে এসে। তো আজকে যাবে আবার মেলায় যাবে। ওর মনে হচ্ছে একটু জ্বর জ্বর আছে, শরীরে কেমন গরম গরম লাগছে, আর সর্দিটাও প্রচণ্ড লেগেছে। মামা এটা কে দেশে? হ্যাঁ, কে দেশে? কে এটা? তো চলো, এটা কে দেশে? এখনো অনেক কাজ বাকি আছে। ওরে ননি দাদা লুকাইয়া খাইছে। হ্যাঁ, ননি দাদা লুকাইয়া খাইছে। কি খাইছে? চাউমিন মনাই খাইছে মনাই, এই জন্য এই চামচটা ব্যাগে রাখছি। এখন আর কথা বলছি না, এখন এডিটিং করবো, এডিটিং করে ভিডিওটা আপলোড দেবো। তো চলো, টাটা টাটা করে দাও। মনি টাটা টাটা করে দাও। তুমি কিছু বলো, বলো কিছু বলো না। তো দেখো হাসির মুখটা শুকিয়ে গেছে। সর্দি লেগলে শরীরটা খুবই খারাপ লাগে, ওরও ভালো লাগছে না। তো বন্ধুরা, এখন বিকেলবেলা, তো আরশি আন্টির বাড়িতে নারায়ণ পূজা করেছিল, ওখানে গিয়েছিলাম প্রসাদ খেতে। তো আরশি দেখতেই পাচ্ছ এই জামাটা পরে গিয়েছিল। এই জামাটা আজকে প্রথম পরলো, বার্থডে গিফট উঠেছিল, তাই ভাবলাম আজকে এটা পরিয়ে নিই। তাই ওকে পরিয়ে প্রসাদ টসাদ খেয়ে এই মাত্র বাড়িতে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঠাকুর আজকে অনেক লেট করে পুজো দিয়েছি, তাই বোঝা যাচ্ছে। আর এদিকে আরশির গল্প শোনো তোমরা। না, আমি দুধ দেবো না, আমি দুধটি দেবো না, এটা আমি খাবো। অল্প আমি খাবো না, অল্প খাইতে দেবো না, একবার আমি খাবো সব। হ্যাঁ। আর ছাগল? ছাগল ছাগল কোনো বাপ না, ছাগলও না আমার, কোনো বাপ না। ছাগল তোমার? কারো ছাগল না? না। আমি ঘাস খাওয়াইলাম। আমি যদি এই ছাগল বাক করে দাও, খাবার কেমন নেব? হ্যাঁ, আমি যদি ছাগল বাক করে দাও, খাবার কেমন করে দেব? খাবার কেমন করে দেবে? তুই আর কথা বললি। দুইটা ছোট বাচ্চা আছে, একটা ছাগল একটা খাসি। খাসি তো হলো দিশাই। নিজেই খাসি দিশাই। ও যে ভ্যাভা করে কাঁদতেছে, আমি ঘাস এনে দিলাম, আমার ভাগ দিবে না। আমি যদি দর খাওয়াইলাম। জল খাওয়ালে এইটা কত গাছ খাসি। তখন আমরা দিদুন বাড়িতে আসতাম, তখন গাছ খাসে, তখন শুকনো কাটে গেল, তখন গাছ খাসে। কে খাওয়াছে? মা। মা তো তখন ছিল না, তখন তো আমি খাওয়াইছি। তো বলে গাছ খাওয়াছে। মা তো ছিল না, আমি খাওয়াইছি তো। তুই যখন দিদুন বাড়ি গেলি তখন দাদা খাবার দিছে, এর জন্য তো দাদাকে এখন একটা শুনু বাচ্চা দিয়ে দিতে হবে। না, এ পাপা দিছে। বাবা কাছে জিজ্ঞাসা করতে কে দিতে? সবাই বাক্য হবে না তো, সবাই বাক্য বললা। হ্যাঁ, তবে তুমি খাবার দিয়ে দিবা, এখানেই কিন্তু বানবো, তোমাদের বাড়ি একদম বানতে হবে না। আমরা তোমার দিদু বাড়ি যাবো, তখন তুমি খাবার দেবা। বাক হবে না, বাকি হবে না।
এখন সেনা হয়ে গেছে বুঝছো, আগের মতো বোধাই নাই। তুলসীর মালা গলায় দিছে তো। এখন আমার দিশে বলবে না, আমি বাচ্চাকে কই পাই যাব। ওই তুলসীর মালা গলায় দিছে, চালাক হয়ে গেছি। হ্যাঁ, কৃষ্ণ তোরে বুদ্ধি দিছে। তুমি কথা বলে আমি খাবার নিয়ে খাবো, খাবো এখন আমার ডিস্টার্ব করতে পাবো না। তুই বলে চা আমি এখন মগ নিয়ে খাবো, মগ নিয়ে খাবো না।